দর্শক, এখানকার আসলে যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং এই এই বিভিন্ন স্থানের যে ফুটেজগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম, এটি আসলে খুবই একটি মর্মান্তিক একটি বিষয়। যে সড়কের যে বেহাল দশা, এটি আসলে কোথাও আছে কিনা এটা আমাদের জানা নেই। এখন এলাকাবাসীর যে দাবিগুলো ছিল, আমরা এখন তাদের সাথে সরাসরি কথা বলবো যে আসলে তারা এই রাস্তাটি নিয়ে, সংস্কার নিয়ে তারা আসলে কি চাচ্ছে বা তাদের যে চাও পাওয়া, যেটি আমরা এখন শুনবো। সালাম আলাইকুম। আম- আমরা করমুল্লাপুর নির্বাসী, কিন্তু আমাদের রাস্তাটা যে বহুদিন পর্যন্ত এটা কোনো সরকার হইতেছে না। আওয়ামী লীগ সরকারের আমল আমরা এটার জন্য অনেক প্রতিবাদ করছি, অনেক কিছু অভিযোগ জানাইছি ওনাকে, ওনার অফিসে যাই বা দুধমুখে আমাদের বোর্ড অফিসে যাই, কিন্তু উনি কর্ণপাত করেন না। কর্ণপাত করার পরিপ্রেক্ষিতে উনি বলছেন স্কুলের সংস্কার নতুন ভবনটা হওয়ার পরিপ্রেক্ষিতে পরে উনি আমাদের জন্য যেন একটা, কিন্তু ওনারা জানে এটার পরে কি হইব, আমরা পাবলিক তো জানি না। আমাদেরকে খালি স্বপ্ন দেখাইছে, বাস্তবতা কিছু আনতে পারে না ওনারা। যখন আওয়ামী লীগ সরকারের জন্য পতন হয়েছে তখন কে কোথায় গেছে আর কোনো খবর নাই। আমাদের বাড়ির অবস্থা, আমাদের বাড়িতে কালভার্টটা আছে এটা সমস্যা, আবার রাস্তার ধারে রাস্তার যে কালভার্টটা আছে এটা সমস্যা, এবং কি স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, এবং এখানে ভোট কেন্দ্র, এটা বরিয়ার ভিতরে পড়ছে, এটা বরিয়ার, কিন্তু আমরা পড়ছি করমুল্লাপুরের ভিতরে, আমাদের বাড়ি করমুল্লাপুরের ভিতরে। এখন আমরা সরকারের কাছে আমরা আবেদন করতেছি আমাদের রাস্তাটা যেন অতি বিলম্বে, বা আমাদের যেন চলাফেরা কষ্ট, অনেক বিলম্বে কষ্ট হইতে, আমাদের অনেক কষ্ট হইতেছে। আচ্ছা, ওইভাবে আপনার কোনো চাওয়া পাওয়া আছে কিনা আসলে এটি সংস্কারের বিষয়ে? ইনশাল্লাহ আছে। আসসালামু আলাইকুম। আমি করমুল্লাপুর নিবাসী। এখান থেকে বলতেছি যে এখানে আমাদের একটা হাই স্কুল আছে, একটা প্রাইমারি স্কুল আছে। ছেলে মেয়েদের বর্ষাকালে আসা যাওয়া এবং আমাদের যোগাযোগ অত্যন্ত কষ্টকর হয়। এই রাস্তাটা যেন দ্রুত গতিতে সরকারের কেউ জানাইতেছি, এবং যেন দ্রুত গতিতে রাস্তাটা জনগণের স্বার্থে, স্কুলের স্বার্থে যেন অতি সত্বর করে। আমরা আগেও অতীতেও বলেছিলাম এই রাস্তাটার জন্য, এবং চেয়ারম্যানকে বলছিলাম, চেয়ারম্যান বলছে যে ইনশাল্লাহ কিছুদিনই তো হইবে। ওই সময় তো ওদের গদি চলে গেছে, কথা বুঝছেন, এই জন্য হয় না হয়। এখন তো আমাদের যে অবস্থা, স্কুলের ছাত্ররা আসতে পারে না, মানুষ চলাফেরা করতে পারে না, কত বড় মুশকিলে আছি আমরা জানি না। এবার আমাদের এখানের মতো রাস্তা বোধহয় বাংলাদেশে আর কোথাও নাই। এখন আমি অতি বিলম্বে যেন রাস্তাটা আমাদের জন্য এবং স্কুলের স্বার্থের জন্য, জনগণের স্বার্থের জন্য যেন সরকার অতি বিলম্বে করে দেয়, এই আমার অনুরোধ রইল সরকার পক্ষ থেকে। দর্শক, আমরা যেটা বুঝতে পারলাম, আসলে এখানে প্রতিশ্রুতি কিন্তু অনেকবার দেওয়া হয়েছিল যে এই রাস্তাটির আশেপাশে যেহেতু অনেক বসত বাড়ি রয়েছে এবং সবচেয়ে যে বড় বিষয়টি আসলে একটি শিক্ষা প্রতিষ্ঠানও রয়েছে, যেটা আমরা আপনাদেরকে বারবার বলেছিলাম যে আসলে এখানে শতাধিক স্টুডেন্টের কিন্তু আসা যাওয়া এই রাস্তাটি দিয়ে। কিন্তু তারই ধারাবাহিকতা অনুসারে আসলে প্রতিশ্রুতি দেওয়ার পরও কিন্তু এখন পর্যন্ত এই সড়কের কোনো ধরনের কোনো কাজকর্ম বা কোনো ধরনের উন্নতি, যাতে করে মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে, তাদের তাদের দৈনন্দিন জীবনযাত্রার যে কার্যক্রম যেটি রয়েছে তারা যেন সেটি করতে পারে, কিন্তু সেটিতে আসলে দেখা গিয়েছে ব্যাঘাত। আর স্কুল থাকার কারণে যেহেতু সড়কের এই অবস্থা, এবং একটা কালপেট আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এটি আসলে খুবই জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যেহেতু কোমলমতি ছাত্রছাত্রীরা এখানে আসা যাওয়া করে, তারা তাদের শিক্ষাদানেও এখন দেখা গিয়েছে ব্যাঘাত। আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু এই মেরুদণ্ডটি আজকে ভেঙে দাঁড়িয়েছে শুধুমাত্র এই রাস্তার পরিস্থিতির কারণে। এখন এলাকাবাসী যারা বলেছেন বা আপনারাও শুনেছেন, আমরা এখানে সরজমিনে এসে যেটি আমরা দেখতে পেয়েছি, সকলেরই একটি দাবি, আসলে তারা এটি থেকে নিস্তার পেতে চান এবং এটি অতি তাড়াতাড়ি যেন এটি একটি সংস্কারের আওতায় আসে, এটাই হচ্ছে গিয়ে সবার দাবি।